ধর্ম পরিষদ বক্তৃতা দেওয়ার পর স্বামী বিবেকানন্দজি সারা বিশ্বে তার নাম ডাক এমন ভাবে ছড়ায় যে আমেরিকার বড় বড় ব্যক্তিরা স্বামীজিকে তাদের বাড়িতে ইনভাইট করতে থাকে। ঠিক এমনই একদিন স্বামী বিবেকানন্দজিকে আমেরিকার এক বড় ব্যক্তি তাদের বাড়িতে ডাকেন, আর ওনারা সারাদিন অনেক কথা বলেন আর অনেক পরামর্শ নেন। আর রাতে খাওয়ার পর ওই ব্যক্তি স্বামীজিকে তার ঘরের এক আলিশান পালঙ্কে স্বামীজিকে শুতে বলেন, আর সেই ঘর পুরো রাজপ্রাসাদ ও রাজকীয় পালঙ্ক। আর ওই ব্যক্তি বলেন যে স্বামীজি আপনি এখানেই বিশ্রাম নিন। আর স্বামীজি ওই পালঙ্কের পাশে যায়, যে ওই পালঙ্কে বসে, আর বসলে পরে উনি ভাবতে থাকে আর তার মাথায় একটি বিচার আসে। আর স্বামীজি বলেন যে আমার মা আজও হয়তো ওই মাটিতেই শুয়ে আছে, আর আজও 25 কোটি ভারতবাসী যারা মাটিতেই শুয়ে আছে, যাদের কাছে কোনো সুযোগ সুবিধা নেই, পাখা নেই, লাইট নেই, তারা ঠিক মতো খেতে পারে না, ও তাদের এই পরিস্থিতি ছেড়ে আমি এখানে এত এসো আরামে ভোগ করতে পারবো না। আর সেই দিন তিনি নিচেই শুয়ে পড়েন, আর তারপর থেকে তিনি কারো নিমন্ত্রণে আর যান না। আর বন্ধু, আপনিও যদি আপনার মাকে ঠিক এমনই ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।